জঙ্গলের গভীরে লুকানো এমন এক সভ্যতা যারা হাজার বছর আগে ভবিষ্যৎ পর্যন্ত হিসাব করে ফেলেছিল। আমাদের জান পাখির এই ভিডিওতে দেখবেন হারিয়ে যাওয়া সেই মায়া সভ্যতার যত সব অজানা ইতিহাস। ভিডিওটির শেষ ভাগ খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে পারেন। ভাবুন তো, ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া জ্ঞান ভাণ্ডার। মায়া সভ্যতার মূল অবস্থান ছিল মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে। আজকের মেক্সিকো এর দক্ষিণ অংশ, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাডর জুড়ে ছড়িয়ে ছিল তাদের শহর ও নগর। এই অঞ্চলটি ছিল ঘন রেইনফরেস্ট, পাহাড় আর উর্বর সমভূমিতে ভরা, যা তাদের কৃষি ও নগর গড়ে তোলার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল। গুয়াতেমালার জঙ্গলে অবস্থিত টিকাল এবং মেক্সিকোর বিখ্যাত চিচেন ইৎজা ছিল তাদের সবচেয়ে শক্তিশালী ও উন্নত নগরগুলোর মধ্যে। অর্থাৎ মায়া সভ্যতা কোনো এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং পুরো একটি অঞ্চল জুড়ে বিস্তৃত এক বিশাল সভ্যতার নেটওয়ার্ক ছিল। আর সেই কারণেই আজও মধ্য আমেরিকার জঙ্গলে লুকিয়ে আছে তাদের অজানা ইতিহাস ও রহস্য। আপনি কি জানেন, এখনো নতুন নতুন মায়া শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হচ্ছে? ছোট্ট নদীর তীরে লুকিয়েছিল এক প্রাচীন নগরী শিরো। এটি ছিল মায়া সভ্যতার এক গৌরবময় শহর, যেখানে সোনালী মন্দির, পিরামিড এবং গোপন সুড়ঙ্গের গল্প ভরা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জঙ্গলের গাঢ় সবুজ এবং প্রবল বর্ষা ধ্বংসের নিঃশব্দ গল্প লিখে দিল। শতাব্দীর পর শতাব্দী ধরে শিরো হারিয়ে গেল ধুলো এবং ঘন জঙ্গলের আড়ালে। বিজ্ঞানীরা এখানে গিয়ে চেষ্টা করেছেন রহস্য উন্মোচনের। প্রতিটি পাথর, প্রতিটি চিহ্ন তাদের মনে করিয়েছে এক সময়ের গৌরব। কিন্তু কেন শিরো হারিয়ে গেল? যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, নাকি এক অদ্ভুত রোগ? এই প্রশ্ন আজও উত্তরহীন। তবুও এই নগরীর ধ্বংসাবশেষ আমাদের শেখায়, সভ্যতা যেমন জন্মায় তেমনি ক্ষয়ও ঘটে। আর শিরো এর রহস্য আমাদের কল্পনাকে জাগিয়ে রাখে, সময়ের ফিসফিসে বেঁচে থাকা ইতিহাসের মতো। হাজার বছর আগে, যখন আধুনিক টেলিস্কোপ ছিল না, তখনও আকাশের ভাষা পড়তে শিখেছিল এক বিস্ময়কর সভ্যতা, মায়ারা। রাতের আকাশ তাদের কাছে শুধু সৌন্দর্য ছিল না, ছিল সময় মাপার এক নিখুঁত ক্যালেন্ডার। সূর্য, চাঁদ আর গ্রহের গতিপথ পর্যবেক্ষণ করে তারা তৈরি করেছিল অত্যন্ত নির্ভুল জ্যোতির্বিজ্ঞানিক হিসাব। তাদের ক্যালেন্ডার এতটাই নিখুঁত ছিল যে সূর্যগ্রহণ আর ঋতুর পরিবর্তন আগেই অনুমান করতে পারত। মন্দিরগুলোও ছিল আকাশের সঙ্গে এক রহস্যময় সংযোগ, যেমন চিচেন ইৎজার পিরামিড, যেখানে নির্দিষ্ট দিনে সূর্যের আলো তৈরি করে সাপের মতো ছায়া, যা তাদের দেবতার প্রতীক। মায়াদের কাছে জ্যোতির্বিজ্ঞান ছিল ধর্ম, বিজ্ঞান আর দৈনন্দিন জীবনের এক অপূর্ব মিশ্রণ। তারা বিশ্বাস করত আকাশের প্রতিটি নক্ষত্রই এক একটি বার্তা, যা বুঝতে পারলেই জানা যায় সময়ের রহস্য। হয়তো প্রযুক্তি ছিল না, কিন্তু আকাশ বোঝার জ্ঞান ছিল অসাধারণ। আর তাই আজও মায়াদের দিকে তাকালে মনে হয় তারা সত্যিই আকাশের ভাষা পড়তে জানত। মায়া সভ্যতার শক্তিশালী রাজারা বিশ্বাস করতেন দেবতাদের সন্তুষ্ট রাখতেই যুদ্ধ প্রয়োজন, শত্রুদের পরাজিত করে বন্দীদের আনা হতো পবিত্র বলিদানের জন্য। বিশাল পিরামিডের চূড়ায় পুরোহিতেরা আচার সম্পন্ন করতেন, আর নিচে দাঁড়িয়ে জনগণ প্রার্থনা করত ভালো ফসল ও শান্তির জন্য। যুদ্ধ ছিল ক্ষমতার প্রতীক, আর বলিদান ছিল বিশ্বাসের শক্তি। এই সভ্যতার কাছে জীবন আর মৃত্যু দুটোই ছিল দেবতাদের ইচ্ছার অংশ। হাজার বছর পরও তাদের সেই আচার ও সাহসিকতার গল্প ইতিহাসের পাতায় আজও রহস্য হয়ে বেঁচে আছে। হাজার বছর আগে মধ্য আমেরিকার জঙ্গলে বসে মায়া সভ্যতা তৈরি করেছিল পৃথিবীর অন্যতম নিখুঁত ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুধু দিন তারিখ নয়, গ্রহ নক্ষত্রের গতিও হিসাব করত অবাক করা নির্ভুলতায়। তাদের লং কাউন্ট ক্যালেন্ডার 2012 সালে শেষ হওয়ায় অনেকেই ভাবছিল পৃথিবীর শেষ আসছে, কিন্তু বাস্তবে সেটা ছিল একটি নতুন চক্রের শুরু।
যেমন আমাদের ক্যালেন্ডারে নতুন বছর শুরু হয়। প্রশ্ন হলো, 1000 বছর আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়া তারা এত নিখুঁত হিসাব করল কিভাবে? আজও বিজ্ঞানীরা মায়াদের জ্যোতির্বিদ্যা জ্ঞান দেখে বিস্মিত হন। মায়া ক্যালেন্ডার তাই শুধু সময় নয়, এক হারিয়ে যাওয়া জ্ঞানের রহস্য। মায়া সভ্যতার মানুষের দৈনন্দিন জীবন ছিল প্রকৃতি ও বিশ্বাসের সাথে গভীরভাবে যুক্ত। ভোরে তারা কৃষিকাজে যেত, ভুট্টা, কাকাও ও শিম ছিল তাদের প্রধান খাদ্য। নারীরা ঘরে বস্ত্র বুনত, মাটির পাত্র বানাত এবং পরিবার দেখাশোনা করত। শহরের কেন্দ্রে ছিল বাজার, যেখানে মানুষ পণ্য বিনিময় করত। ধর্মীয় আচার ছিল জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পুরোহিতরা ক্যালেন্ডার দেখে উৎসবের সময় নির্ধারণ করত। শিশুরা ছোটবেলা থেকেই কাজ ও শিক্ষা শিখত। সন্ধ্যায় পরিবার একত্রে বসে খাবার খেত এবং গল্প করত। এভাবেই পরিশ্রম, বিশ্বাস ও পারিবারিক বন্ধনে গড়ে উঠেছিল মায়াদের প্রতিদিনের জীবন। 1000 বছর আগে মধ্য আমেরিকার জঙ্গলে বিকশিত হয়েছিল রহস্যময় মায়া সভ্যতা, যারা জ্যোতির্বিজ্ঞান, গণিত ও স্থাপত্যে ছিল বিস্ময়কর উন্নত। কিন্তু নবম শতাব্দীর দিকে হঠাৎ করেই তাদের বড় বড় নগরী যেমন চিচেন ইতজা পরিত্যক্ত হয়ে যায়। কেন? গবেষকরা মনে করেন দীর্ঘ খরা, অতিরিক্ত বন উজাড়, খাদ্য সংকট এবং অভ্যন্তরীণ সংঘর্ষ একসাথে সভ্যতাকে দুর্বল করে দেয়। কেউ বলেন জনগণের বিদ্রোহ ছিল একটি কারণ, তবে নিশ্চিত উত্তর আজও মেলেনি। তাই মায়াদের পতন ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত ধাঁধাগুলোর একটি হয়ে রয়ে গেছে, যা আজও গবেষকদের কৌতূহলী করে রাখে। মায়া সভ্যতা হারিয়ে গেলেও তাদের মানুষগুলো হারিয়ে যায়নি। আজও গুয়াতেমালা, মেক্সিকো এবং বেলিজের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মায়া বংশধর বসবাস করছে। তারা এখনো প্রাচীন ভাষা, পোশাক ও ঐতিহ্য ধরে রেখেছে। কৃষিকাজ, জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান আর উৎসব সবকিছুতেই দেখা যায় তাদের পূর্বপুরুষদের ছাপ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চললেও নিজেদের সংস্কৃতি রক্ষায় তারা গর্বিত। তাই মায়া সভ্যতা শুধু ইতিহাস নয়, এটি আজও জীবন্ত এক উত্তরাধিকার, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলছে। এই ছিল মায়া সভ্যতা নিয়ে আমাদের জান পাখির আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি, মায়া সভ্যতা, মেক্সিকো। সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো। ধন্যবাদ।